ইমামে যাকে সংক্ষিপ্তভাবে যদি আমি বলি ইমাম মুহাম্মদ গজালি রহমতুল্লাহ আলাই, প্রত্যেকে মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই ইসলামের এই মহান ব্যক্তিত্ব পৃথিবী থেকে চলে গিয়েছেন আজকে 2024 সালে 916 বছর। কত বছর? 900। হুজ্জাতুল ইসলাম ইমাম গজালির কথা কেন বললাম? ওনার সাথে এই বিষয়ের সাথে একটা সম্পর্ক আছে। হুজ্জাতুল ইসলাম মানে কি? এটার অর্থটা কি? লকবের অর্থটা কি? হুজ্জাতুল ইসলাম, হুজ্জাত মানে হচ্ছে দলিল, আর অর্থাৎ ইমাম গজালির ব্যক্তিত্বটাই হচ্ছে ইসলামের দলিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি ওনার নাম কেন বললাম? ইমাম গজালি রহমতুল্লাহ আলাই এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার আপন যুগে ইসলামের জ্ঞানকে পুনরায় জীবন দান করেছিলেন। পুনরায় কি করেছিলেন? উনি একটা কিতাব লিখেছেন, সেই অমর কিতাবটার নাম হচ্ছে ইহয়াউল উলুমুদ্দিন। ইহয়াউল উলুমুদ্দিন, এই কিতাবের নামের অর্থটাই হচ্ছে দ্বীনি জ্ঞানের পুনরায় জীবন দানকারী। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইমাম গজালি ছিলেন বাগদাদের। আমাদের আশেপাশে অনেক মাদ্রাসা আছে না নাই? উঁচু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এখন মাদ্রাসার পরিচালকদের কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করবেন এই পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসার নাম কি? অনেকে বলতে পারে, আবার অনেকে বলতে পারে না। আমি আপনাদেরকে এই তথ্যটা শেয়ার করি, তারপর আলোচনার ভিতরে যাব। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার পর সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে তালিম দিতেন। কোথায় তালিম দিতেন? মসজিদে। এরপর আপনারা দেখবেন যখন ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, সেলজুক সাম্রাজ্য, যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য তুর্কি বংশোদ্ভূত, ওনারা যখন ইসলামী হুকুমতকে পৃথিবীর জমিনে কায়েম করছেন, তখন বাগদাদের মধ্যে ওই সেলজুক সাম্রাজ্যের একজন উজির ছিলেন, সেনাপতি ছিলেন, যিনি বাগদাদকে কন্ট্রোল করতেন। ওনার নাম হচ্ছে নিজামউদ্দিন মুলক। ওনার নাম কি? নিজামউদ্দিন মুলক। ওনার নামে বাগদাদের মধ্যে সর্বপ্রথম একাডেমিকভাবে মাদ্রাসা দাঁড় করানো হয়, সিলেবাস ভিত্তিক। এই মাদ্রাসার নাম হচ্ছে নিজামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার নাম কি? মাদ্রাসায়ে নিজামিয়া, অথবা নিজামিয়া মাদ্রাসা বলে, মাদ্রাসায়ে নিজামিয়া। তবে এটার আগেও একটা মাদ্রাসা হয়েছিল, এটা অনেকে জানে না। এই মাদ্রাসাটা হয়েছিল নিশাপুরে, খোরাসানের নিশাপুরে। যেই নিশাপুরে আমাদের খাজা হিন্দাল ওয়ালি খাজা মঈনুদ্দিন আজমেরি সঞ্জরি জন্মগ্রহণ করেছিলেন। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই নিশাপুরের পৃথিবীর জমিনের একাডেমিক প্রথম মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসায়ে বাইহাক্কিয়া। মাদ্রাসায়ে বাইহাক্কিয়া। সেখানে আরও ছোট ছোট কয়েকটা মাদ্রাসা হয়েছিল, একটার নাম আসাদিয়া, আরেকটার নাম আনসারিয়া। এই মাদ্রাসায়ে বাইহাক্কিয়ার মধ্যে পড়ালেখা করেছিলেন ইমাম মুহাম্মদ গজালি রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন কোরআন হাদিস ইসলামের যতগুলো জ্ঞানের শাখা আছে সবগুলোতে বিচরণ যখন করলেন, পুরা আরবের মধ্যে ইমাম গজালির ইলমের দবদবা সব জায়গায় চর্চা চলছে। তখন বাদশাহ নিজামুল মুলক বললেন এই বাগদাদে নিজামিয়া মাদ্রাসাকে পরিচালনা করার জন্য একজন তুক্ষ আলেম দরকার, একজন মুস্তানাদ, একজন জাইয়্যিদ আলেম প্রয়োজন। তখন তিনি যখন ইমামে গজালির নাম শুনলেন, ওনাকে দাওয়াত দিলেন, আপনি আসেন এবং এই মাদ্রাসাকে পরিচালনা করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই বাগদাদে নিজামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় নিজামিয়া, এটা যেমন তেমন মাদ্রাসা না। এই মাদ্রাসা থেকে পড়ালেখা করে বের হয়েছেন পীরে পীরা মীরে মীরা হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী এই মাদ্রাসা থেকে বের হয়ে কুতুবুল আকতাব হয়েছেন। এই মাদ্রাসার একাডেমিক বিষয়গুলো কীরকম ছিল, শুধু এই বিষয়টা জানিয়ে আমি আমার বিষয়বস্তুর দিকে চলে যাব। ইমাম গজালি যখন এই বাগদাদে মাদ্রাসায়ে নিজামিয়ার প্রিন্সিপাল হন, উনি সেখানে একটা কায়দা বানাইলেন। আমাদের বর্তমান দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে যে বিষয় ধরেন ক্লাস 1 5টা সাবজেক্ট অথবা 4টা সাবজেক্ট, 5টা সাবজেক্টে 100 নাম্বার করে যদি সে 500 পেয়ে যায় তাহলে সে পাস, তাহলে সে কি, তাহলে সে 2তে, এভাবে 3তে 4এ 5এ, এভাবে শুধু সাবজেক্টের উপর পাস করতে পারলেই তাকে সামনে বেড়ে যাইতে সুযোগ দেওয়া হয়। কিন্তু ইমাম গজালি যখন মাদ্রাসায়ে নিজামিয়ার প্রিন্সিপাল হলেন, এটার ভাইস চ্যান্সেলর যখন তিনি হয়ে গেলেন, তো তখন তিনি সেখানে একটা নতুন ওনার চিন্তা ভাবনার একটা জিনিস সেখানে দাঁড় করালেন। সেটা হচ্ছে সে বিষয়ের উপর নাম্বার পাইলে, 5 নাম্বার পাইলে সে পাস করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে তার চারিত্রিক দিয়ে পুরোপুরি নাম্বার পাবে না সে অন্য ক্লাসে যাইতে পারবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
যার কারণে একটা ছাত্র যখন সেখানে পড়ালেখা করত, সে বিষয়ের পাশাপাশি পড়ালেখার পাশাপাশি বড়দেরকে ইজ্জত করত, ছোটদেরকে বয়সে ছোট হলে তাদেরকে স্নেহ করত। কোরআন এবং হাদিসের প্র্যাকটিক্যালভাবে সে যখন বড়দেরকে ইজ্জত করত, ছোটদেরকে স্নেহ করত, এইটার মধ্যে পুরোপুরি নাম্বার পেলেই তাকে এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়ার সুযোগ দেওয়া হইতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সিস্টেম যদি আজকে আমাদের বর্তমান বিশ্বে শিক্ষা ব্যবস্থার ভিতরে থাকতো, নৈতিক অধপতনের কোনো সুযোগ ছিল? বলেন না। বেয়াদবি করার কোনো সুযোগ ছিল? থাকবে না। কেন? কারণ হচ্ছে সে তো এই নৈতিকভাবে সে যদি শিক্ষাগত নাম্বার না পাইতো, তাকে অন্য ক্লাসে যাওয়ার সুযোগ দিতে হইতো না। তো বর্তমানে যারা মাদ্রাসা পরিচালক আছেন, ওনারা কেউ যদি এই জিনিসটাকে নিতে চান, আইডিয়াটাকে নিতেও পারেন। এটা একটা সুন্দর আইডিয়া। তো এই আলোচনা থেকে আমরা ভিতরে যাচ্ছি। তাহলে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে এই সিস্টেম রাখার কারণে ওই মাদ্রাসা থেকে আমাদের মতো ছাত্র বাইর হয় নাই, শুধুমাত্র কিছু কিছু জানে, আমরা তো সেটাও জানি না। তো সেই মাদ্রাসা থেকে বের হইতো গৌসুল আজম আব্দুল কাদের জিলানির মতো জগৎ সেরা বলি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আলোচনার ভিতরে চলে যাই। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলামে বড়দের সম্মান, ছোটদের স্নেহ। এখন আমরা কেন করব? আমি দেখতে পাই পবিত্র কোরআনে পাকের মধ্যে বনি ইসরাইলের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুঃখিত, কোরআনে পাকের মধ্যে, এটা বনি ইসরাইলের নয়, এটা অন্য সূরার, আমার সূরার নামটি স্মরণ আসছে না, তবে এটা একটা মশহুর আয়াত। আমি মশহুর একটা আয়াত এবং একটি হাদিস দিয়ে আপনাদের সম্মুখে আমার আলোচনার বিষয়বস্তুকে তুলব। সে আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। একটু উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতে যাচ্ছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলে পাকের আনুগত্য করো। আল্লাহ এবং রসুলের কি করো? আমরা একটু ধারাবাহিকভাবে ভিতরে যাবো, এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, এই আয়াত আমরা সবাই শুনি কি শুনি না আলোচনার ভিতরে? আচ্ছা, এরপর আল্লাহ কি বললেন? লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর রহম করা হয়, যাতে তোমাদের উপর আল্লাহ রহম করেন, এই জন্য তোমরা আল্লাহ রসুলের ইতাআত করো, আনুগত্য করো। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আচ্ছা, রসুলের আনুগত্য তো করা যাবে, কারণ রসুল তো আমাদেরকে আকারে দেখা দিয়েছেন, আমাদের সাথে আকারে ছিলেন। আল্লাহ তো নিরাকার, আল্লাহর আনুগত্য করা সম্ভব। এবার তাফসীরের ভিতরে আসেন। মুফতি হাকিমুল উম্মত মুফতি আল্লামা আহমদ ইয়ার খান নাইমি তার শানে হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন কিতাবের মধ্যে এই আয়াতের একটা তাফসীর করেছেন। তিনি বলেছেন আল্লাহর আনুগত্য তো করা যায় না, আল্লাহর আনুগত্য নবী পাকের আনুগত্যের উপর নির্ভরশীল। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেখানে তিনি আরেকটা কথা বলে দিলেন, আল্লাহর আনুগত্য করা যায় আল্লাহকে না দেখে রসুলে পাকের নিসবতে। সেটা কিভাবে? আল্লাহর ফরমান, আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহর আনুগত্য করা হয়। কিসের মাধ্যমে? হুকুম মেনে নেওয়ার মাধ্যমেই আল্লাহ পাকের আনুগত্য করা যায়। আর রসুলে পাকের আল্লাহর আনুগত্য করা যায় একটা দিক দিয়ে। কয়টা দিক দিয়ে? সেটা হচ্ছে হুকুমের মাধ্যমে। 2 নাম্বার, রসুলে পাকের ইতাআত করা যায় 3টা দিক দিয়ে। কয়টি দিক দিয়ে? 3টি দিক। এক নাম্বার হচ্ছে রসুলে পাকের কওল দ্বারা, 2 নাম্বার হচ্ছে রসুলে পাকের ফেল দ্বারা, 3 নাম্বার হচ্ছে রসুলে পাক করেন নাই, বলেনও নাই, কিন্তু রসুলে পাকের সামনে ঘটেছে, নিষেধ করেন নাই। এই 3টা মাধ্যমে রসুলে পাকের ইতাআত করা যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইতাআত করা তো সম্ভব নয়, আল্লাহর হুকুমের মাধ্যমে, আল্লাহর হুকুম মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর ইতাআত করা যায়। তো মুফাসসিরিনে কেরাম বলছেন হুকুমের মাধ্যমে ইতাআত করা যায়। আমরা তো আল্লাহকে চিনতে পারতাম না, রসুলে পাকের শিক্ষা কেন্দ্রের মধ্যেই তো আমরা আল্লাহকে এক হিসেবে চিনেছি। উঁচু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মনোযোগ রাখবেন, আমি কিন্তু ধীরে ধীরে বিষয়টার ভিতরে যেতে থাকবো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর দয়া করা হয়। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য না করি, হাসরের মাঠে আল্লাহ পাকের দয়া পাওয়ার, রহম পাওয়ার সুযোগ, দয়া পাওয়ার সুযোগ। 2 নম্বরে আসবেন একটা মশহুর হাদিস, মুত্তাফিক আলাই, বুখারী মুসলিম মিশকাত শরীফ সব জায়গায় এই হাদিস রয়েছে।
এই মশহুর হাদিসটা আমরা সবাই ওলামায়ে কেরামের মুখ থেকে শুনি। সেটা হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাবা মা আওলাদ এবং পুরো পৃথিবী থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে যতক্ষণ না পর্যন্ত সব থেকে বেশি ভালোবাসবে। মুমিন হওয়ার কোনো সুযোগ। এখন এই হাদিসটা তো বলা হয়, কিন্তু ভিতরের অন্তর্নিহিত রহস্য কোথায়? আমার নবী কেন বলেছেন আমাকে সব থেকে বেশি ভালোবাসো? আর শায়ের বলছেন কত সুন্দর করে, মেরি উলফত মদীনে সে यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने में है। একটু আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে পুরা পৃথিবী থেকে যতক্ষণ না পর্যন্ত রসুল পাকের মুহাব্বত আমাদের মধ্যে বেশি হবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন দাবি করতে পারবে? যখন পারবো না, এই হাদিসের একটা মফহুম হচ্ছে রসুল পাককে এই জন্য বেশি ভালোবাসবেন কেন? রসুল পাকের শিক্ষা কেন্দ্র থেকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হবে আপনি পৃথিবীতে কাকে কতটুকু ভালোবাসবেন, কাকে কতটুকু ইজ্জত দান করবেন। ঠিক না ভাই? ঠিক। এখানে তো আমরা সবাই অজ্ঞ, এখানে তো আমরা সবাই মূর্খ। রসুল পাকের নবুয়তের শিক্ষা কেন্দ্র থেকে আমাদেরকে জেনে নিতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, বাবাকে কিভাবে ইজ্জত করতে হবে, মাকে কিভাবে ইজ্জত করতে হবে, দাদাকে কিভাবে, দাদিকে কিভাবে, নানাকে কিভাবে, নানিকে কিভাবে, ভাইকে কিভাবে, বোনকে কিভাবে, আমাদের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে পুরা পৃথিবীকে আমরা কিভাবে ভালোবাসবো, কিভাবে আমরা ইজ্জত করব, সব কিছু শিখিয়ে দিবেন তিনি, আমার আপনার নবী কামলিওয়ালা। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রসুল পাক ছাড়া অন্য কারো কাছ থেকে শেখার সুযোগ আছে? অন্য কারো কাছ থেকে শেখার সুযোগ আছে? এবার আসেন আমরা হাদিসে পাকের দিকে যাব। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আমরা বড়দেরকে শ্রদ্ধা করব। কেন? আমাকে বলা হয়েছে বড়দেরকে শ্রদ্ধা করা এবং ছোটদেরকে স্নেহ করা ইসলামের দৃষ্টিকোণে এটার মর্যাদাটা কি, বা এটার ইসলামে করাটা এটার ফতোয়াটা কি। তো এই সম্পর্কে হাদিস রয়েছে তিরমিজি শরীফে। কোন শরীফে? একটু উঁচু আওয়াজে বলুন, কোন শরীফে? তিরমিজি শরীফের মধ্যে। হাদিসের কিতাবগুলোর নাম নিলেও সওয়াব আছে, বলেন না সুবহানাল্লাহ। তো এই তিরমিজি শরীফের এই হাদিসে পাকের মধ্যে রয়েছে যেখানে আমার আপনার নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। দেখেন আমরা হাদিস থেকে বুঝে নেব এটার মর্যাদাটা কি। ওয়ান ইবনে আব্বাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ويأمر بالمعروف وينهى عن المنكر। একটু উঁচু আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের মধ্যে কি বলা হচ্ছে? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেয় না, রাসূলুল্লাহ পাক বলছেন তারা আমি নবীর দলের অন্তর্ভুক্ত নয়। বলেন না সুবহানাল্লাহ। এরপর বলছেন এই হাদিসের আরেকটা অংশ, ওয়ায়ামুরু বিল মারুফ, এবং যারা সৎ কাজের আদেশ দেয় না, ওয়ায়ানহা আনিল মুনকার, এবং যারা অসৎ কাজ থেকে বাধা দেয় না, যারা বড়দেরকে সম্মান জানায় না, ছোটদেরকে স্নেহ করে না, ভালো কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নির্দেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না, তারা রসুল পাকের দলের অন্তর্ভুক্ত নয়। এবার হাদিস তো বলতেছে রসুল পাক অন্তর্ভুক্ত নয়, তার মানে কি এখন যদি আমরা এটাকে ঢালাওভাবে ধরে নিই সে তো ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে? কিন্তু না, এখানে হাদিসের সরা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, তিরমিজির ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে। এখানে রসুল বুঝাতে চাচ্ছেন, হাদিসে পাকের এক জায়গার মধ্যে আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ তরক করবে সে ব্যক্তি কাফের। সে ব্যক্তি কি? এখন
সবাই তো ধরে নিবে যে এক ফরজ নামাজ তরক করার সাথে সাথে সে কাফের। না, এখানে এটা হাকিকিভাবে কাফের হবে না। হাকিকিভাবে এখানে কাফের বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে ওয়াইদ। এটা ওয়াইদের উপর মাহমুল, অর্থাৎ এখানে ধমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ এটার কারণে আযাব হবে, এটা বোঝানো হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সে ইসলামের দায়রা থেকে বের হবে না। সুতরাং এখানে যে রাসূল পাক বললেন লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমাদের দলভুক্ত নয়। মানে হচ্ছে সে আমার সুন্নতের অনুসারী নয়। উঁচা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসে পাক থেকে আমার নবীর মহব্বতের মাধ্যমে, নবুয়তের শিক্ষা কেন্দ্র থেকে আমরা বুঝতে পারি, আমরা এটাই জানতে পারি, আমার নবী বলছেন যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা হচ্ছে সুন্নত। এটার স্টেজটা কি? একটু আওয়াজ দিয়ে বলবেন। এটার স্টেজটা হচ্ছে সুন্নত। এটার স্টেজটা কি? সুন্নত। কিন্তু মনে রাখবেন, তিরমিজির ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে যে ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে ভালোবাসে না, ভালো কাজের আদেশ দেয় না এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না, তার এমন ধরনের কার্যক্রম কবিরা গুনাহের দায়রার ভিতরে চলে যায়। কবিরা গুনাহের দায়রার ভিতরে চলে যায়। তো কবিরা গুনাহ করলে কাফের হয় না, কিন্তু তাকে বেঁচে থাকতে হয়, চেষ্টা করতে হয় সেটা থেকে বেঁচে থাকার জন্য। তো সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করা এটা আমার নবীর সুন্নত। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কার সুন্নত? বলেন, এটা কার সুন্নত? এখন কেউ যদি বড়দেরকে ইজ্জত না করে, সম্মান না করে, সে যদি বলে আমি বড় আশেকে রসুল এবং সে নাদে রসুল পড়ে, তাইলে সে কি হাকিকাতান আমার নবীর আশেক হবে? হবে না? বলেন না। সে আমার নবীর আশেক হতে পারবে? তাইলে আমার নবীর উম্মত হওয়ার জন্য তাকে অবশ্যই বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। এখন বিষয় হচ্ছে শ্রদ্ধাটা করব কিভাবে? এখন বিষয় হচ্ছে শ্রদ্ধা আপনি করবেন কিভাবে? বড়দেরকে শ্রদ্ধার ক্ষেত্রে আমরা জানি সালাম দেওয়াটা সুন্নত, আর জবাব দেওয়াটা কি? বলেন না, জবাব দেওয়াটা কি? এই স্টেজ তো আমাদের সবার জানা আছে, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আমরা অনেকে আমাদের রক্তি আত্মীয়দেরকে পায়ে ধরে সালাম করি কি করি না? আমাদের ওস্তাদদেরকে, আমাদের মুরব্বীদেরকে, আমাদের বয়স্কদেরকে আমরা পায়ে ধরে সালাম করি কি করি না? কিন্তু এটাকে অনেকে বলে যে এটার কোনো আসল নাই। তো মূলত আমরা বড়দেরকে ইজ্জত করব, কিন্তু রক্তের বংশীয়দেরকে আমরা পায়ে ধরে সালাম করব, এটা বৈধ। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কি? জায়েজ, বৈধ। কিন্তু কেউ যদি বলে যে এ তো আমাকে সালাম করে নাই, আপনি সেটা নিয়ে যদি তাকাব্বুরি করেন, সে বেয়াদব, এটা বলতে পারবেন। কিন্তু এটা একটা আদবের অন্তর্ভুক্ত। তো এটা আসছে কোত্থেকে? এটা এসেছে মূলত কদম বুসি থেকে। হাতে চুম্বন, রসুলে পাকের হাতে অসংখ্য সাহাবায়ে কেরাম হাতে পায়ে চুমো দিতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আদবকে যদি তুলে দেই, ইসলামের মধ্যে আর কিছুই থাকবে না। পুরো ইসলামটাই আদবের পিলারের উপর দাঁড়ানো, ঈমান পুরোটাই আদবের পিলারের উপর দাঁড়ানো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, এই পায়ে ধরে সালামটা আসছে কোত্থেকে? এটা আসছে কদম বুসি থেকে। ফতোয়ার কিতাবের মধ্যে আছে, মক্কা শরীফে যারা যায়, যারা হাজরে আসওয়াদকে চুম্বন দিতে পারে না, আপনি দূর থেকে হাজরে চুম্বন দিয়ে এভাবে ইশারা করবেন, এটা চুমার সওয়াব পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যখন উস্তাদদেরকে বর্তমান সময়ে এটা পায়ে চুমা দিতে গেলে সিজদার মতো হয়ে যাবে, দেখতে অনেক সময় অনেকে কপাল বাজিয়ে ফেলে, সিজদার মতো হয়ে যায়, যার কারণে এটা অনেকে করতে নিষেধ করে। সুতরাং সেটা থেকে ওই বিষয়ের উপর, ওই যে ইশারা করে হাজরে আসওয়াদকে চুমা দেওয়া, সেটার উপর ইজতিহাদ করে ওলামায়ে কেরাম, ফকিহে মিল্লাতগণ এই পায়ে ধরে সালাম করে চুমা খাওয়া, এটাকে বৈধ ফতোয়া দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা রক্তের বংশীয়, আমি বলবো রক্ত বংশীয় যারা আছে, তাদেরকে আমরা ওস্তাজ, মুরব্বী, আমরা তাদেরকে পায়ে ধরে সালাম করলে, আদব করলে আমাদের কোনো লস আছে? বরঞ্চ আদব করলে আল্লাহ খুশি হন। হাদিসে পাকের মধ্যে তো আছে, যারা মায়ের পায়ের মধ্যে চুম্বন করে তারা যেন জান্নাতের চৌখাটের মধ্যে চুম্বন করলো। উঁচু আওয়াজ বলেন সুবহানাল্লাহ। সুতরাং সুন্নিয়ত মানে হচ্ছে আদব। সুন্নিয়ত মানে কি? সুন্নিয়তের মধ্যে থেকে যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে মহাব্বত করে না, তারা সুন্নি নয়। তারা সুন্নি নয়। এটা আর ছোটদেরকে ভালোবাসা, এটা মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য। তাইলে আমরা বুঝলাম বড়দেরকে শ্রদ্ধা করা আমার নবীর সুন্নত। আমার নবীর কি? বলেন না, আমার নবীর কি? সুন্নত। তবে আপনি যখন বড়দেরকে শ্রদ্ধা করবেন না, ভালো কাজের আদেশ দিবেন না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন না, তখন আমি সবাই চলে যাব কবিরা গুনাহের দায়রার ভিতরে।
কবিরা গুনাহের দায়রার ভিতর আল্লাহ পাক আমাদের সবাইকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই বেআদবি থেকে আস্তে আস্তে সমাজের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়। এই বেআদবি আদব যখন উঠে যায় তখন দেখা যায় আমার আপনার মতো অনেক সন্তানরা বৃদ্ধ বয়সী বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক। আদব উঠে যাওয়ার কারণে, একটাই কারণ, আদব উঠে যাওয়ার কারণে। আদব আছে ততক্ষণ পর্যন্ত অধিকারও সংরক্ষণ থাকবে। আদব থাকলে অধিকারও কি থাকবে? সংরক্ষণ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু প্রত্যেকে মহব্বতের আওয়াজে বলি মারহাবা। আপনাদের আমার কথা বুঝে আসতেছে তো? প্রিয় কর্ণফুলীবাসী, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, কারণ আমি বিষয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। এবার আসেন আমাদের আলোচনার, আমরা মূল প্রেক্ষাপটের দিকে ধাবিত হচ্ছে আস্তে আস্তে। বড়দেরকে শ্রদ্ধার বিষয়টা আমরা বুঝে পেলাম। তাইলে একটা জিনিস মাথায় রাখবেন, পায়ে ধরে সালাম করা বৈধ, কিন্তু আপনি যখন দেখবেন আপনার সামনে কেউ তাকাব্বুরি করছে, ফতোয়ার কিতাবে এগুলো আজকাল আমাদের ওলামায়ে কেরামরা বলেন না, আপনি যখন দেখবেন আপনার সামনে কেউ তাকাব্বুরি করছে, অহংকার করছে, আপনিও তাকে তাকাব্বুরি দেখাবেন এই নিয়তে যে আল্লাহ যাতে তার তাকাব্বুরিকে ভেঙে দেন, আল্লাহ যাতে তার তাকাব্বুরিকে কি করে দেন। অনেক বড় ভাই আছে, তার দায়িত্ব হচ্ছে বাবার পরবর্তী, কিন্তু অনেক বড় ভাইরাই তার ছোট ভাইদেরকে মাহরুম করে দেয়, আছে না নাই? তো তাদেরকে আপনি আপনার মনস্তাত্ত্বিক জায়গা থেকে বেআদবি না করে তাদের থেকে দূরে থাকুন, তাদের থেকে দূরে থেকে আপনি আপনার মতো কাজ করুন। একটা জিনিস, বেআদবি করার থেকে গয়রে হাজিরা থাকা ভালো, ঠিক না ভাই? ঠিক। বেআদবি করা থেকে গয়রে হাজিরা থাকা কি ভালো। সুতরাং যারা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করবে, আমরা তাদেরকে আদব করেন না করে এটা আপনার বিষয়। আপনি যদি আদব করেন এটা আপনার মহানুভবতার পরিচয়, আপনি মহান ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছেন, ঠিক না ভাই? ঠিক। এবার আসেন ছোটদেরকে স্নেহ করা। তাহলে বড়দেরকে আমরা কিভাবে আদব করব? সালাম দিব। আবার সালামের অনেক মাসালা আছে, আমরা তো অনেক কিছু বলি না। যেমন আপনি দ্রুত, আপনার কাজ আছে, আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাকে পুরোটা বলতে হবে না, আপনি শুধু সালাম কি বললে যথেষ্ট, সালাম। আপনার কাজ আছে দ্রুত, আপনি বলবেন সালাম, কেমন আছেন? উনি বলবেন ওয়ালাইকুম, বাস শেষ। এখানে অনেক মাসালা আছে। আপনাকে কোনো বিধর্মী যদি সালাম দেয়, আপনি কিভাবে জবাব দিবেন? অনেক হিন্দুরা আমাদের আশেপাশে থাকে, হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা আমাদেরকে সালাম দেয় কি দেয় না? আপনিও যদি বলে দেন ওয়ালাইকুম আসসালাম, তখন আপনি বিপদে পড়ে যাবেন। এটার মাসালা হচ্ছে আপনি বলবেন যে ওয়ালাইকা, তুমি যা বলছো সেটার উপর তোমার শেষ, তুমি যা বলছো সেটাই। অনেকে দেখি আসসালামু আলাইকুম এভাবে বলে, এটা করবেন না। সালাম দিবেন তো সুন্দরভাবে দিবেন, আসসালামু আলাইকুম, বাস শেষ। আর যদি বেশি তাড়াহুড়া থাকে, সালাম বাস, উনি ওয়ালাইকুম, বাস শেষ। আবার সালামের অনেক সময়ও আছে, যেমন সালাম দেওয়ার মাকরুহে তাহরিমি সময়ও আছে। যেমন কেউ একজন মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াতের মাঝখানে দিয়ে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছে, আপনি মাঝখানে সালাম দিবেন, এটা মাকরুহে তাহরিমি। মাকরুহে কি? তাহরিমি, তানজিহি নয়, তো উচিত তো না দেওয়া। আবার আরেকটা জায়গা আছে, ফতোয়ায়ে তাতারখানির মধ্যে আছে, সেখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি গোসল করতেছে, তাকে সালাম দেওয়া না জায়েজ, তাকে সালাম দেওয়া কি না জায়েজ। কোনো ব্যক্তি এরকম ওয়াজ আলোচনা চলতেছে, আলোচনার মাঝখান দিয়ে কেউ কাউকে সালাম দিবে না, এটাও না জায়েজ, এটাও কি মাকরু, এটা সালাম দেওয়াই মাকরু। সুতরাং আমরা সালাম দিব, সালাম হচ্ছে সর্বোচ্চ সম্মান, আদবের সাথে সালাম দিব। আদব, এই সালাম দেওয়ার পরে আমাদেরকে পায়ে আমরা মুরব্বীদেরকে সালাম করব, কিন্তু আমরা দেখি সালাম না দিয়ে মুরব্বীদেরকে পায়ে ধরে সালাম করে, এটা করা যাবে? আমরা আগে সালাম দিব, আর আপনি যদি আদব সুন্নি হয়ে থাকেন আপনি পায়ে ধরে সালাম করবেন এবং মা বাবাদেরকে পায়ে চুমা দিবেন। আমরা সবাই এই ইজ্জত করতে রাজি আছি না নাই? উচ্চ আওয়াজে বলেন না আছি না নাই? একটু দুই হাত তুলে বলেন রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হাত নামান, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আপনাদের কি খারাপ লাগতেছে? আমার কথা বুঝতেছেন? আলোচনার ভিতরে চলে আসি। ছোটদেরকে স্নেহ করা, হাদিস মোতাবেক আমরা জানলাম আমরা কেন ছোটদেরকে স্নেহ করব। আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, রসুলের আনুগত্যের মধ্যে আল্লাহর আনুগত্য নিহিত। এরপর বলতেছেন লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর রহম করা হয়। এরপর আমার নবীকে হাদিসের মধ্যে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নবীকে তোমরা মহব্বত করবে, অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবে না। তো আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করতে গিয়ে বড়দেরকে ইজ্জত করব, এবং যারা বড় আছেন তারা ছোটদেরকে স্নেহ করবে। এটা ইসলামের সব থেকে সুন্দর একটা অবস্থান। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইসলাম শুধু বড় এবং ছোটদেরকে যে স্নেহ করতে বলেছে, আদব করতে বলেছে তাই নয়। আপনি যখন কোরআনে পাক খুলবেন, সূরা বনী ইসরাইলের 17 নম্বর আয়াত উল্টেলে আমরা পেয়ে যাই ইসলাম এমন একটা সুন্দরতম ধর্ম, যে ধর্ম ইসলামের পাশাপাশি এখানে বলা হয়েছে ইসলামে বড়দের, বড় সে মুসলিমও হতে পারে, হিন্দুও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, যে ধর্ম হতে পারে, কিন্তু আপনি আমি একজন মুসলিম হিসেবে বড় হিসেবে সবাইকে শ্রদ্ধা করতে হবে। ঠিক না ভাই? ঠিক। শুধু মুসলমানদের কথা বলা হয়নি। কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বনি আদম হিসেবে প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে ইজ্জত দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। এটাই ইসলামের সব থেকে সুন্দরতম জায়গা, যে এখানে আপনি আমার ধর্মের বড় বিদায় এটা বলা হয় নাই, আপনি আমার ধর্মের বড় বিদায় এটা বলা হয় নাই। আবার আমাদের ইমামে হুসাইন আমাদেরকে আরও সুন্দর একটা তাসাউর দিয়েছেন। সুন্দর রাজি আছেন? ইমামে হুসাইনের মহব্বত আমাদের সবার দিলে আছে না নাই? ইমামে হুসাইনের মহব্বত আছে না নাই? ইমামে হুসাইনে পাকের একটা কৌল, একটা আদর্শ, কিতাবের নাম হচ্ছে যাখাইরুল উকবা। যাখাইরুল উকবা এই কিতাবের মধ্যে ইমাম হুসাইনের একটা কৌল আছে। তিনি বলতেছেন তোমরা বড়কে ইজ্জত করবা এ কারণে, কেন সে তোমার আগে এসেছে, সে তোমার কোথায় এসেছে? আগে পৃথিবীতে এসেছে। এবং তাসাউর করতে হবে, চিন্তা করতে হবে আমার থেকেও বেশি ভালো কাজ করার সুযোগ পেয়েছেন। উঁচু আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার থেকেও আমার বড় যিনি আছেন উনি পৃথিবীতে আগে এসেছেন, এই জন্য সে ভালো কাজ বেশি করেছে, যার কারণে সে আমার কাছ থেকে ইজ্জত পাওয়ার হকদার। আর বড়রা চিন্তা করবে সে আমার পরে এসেছে, আমার থেকে গুনাহ তার কম, আমার থেকে গুনাহ তার কম। এই চিন্তাধারা যদি আমরা রাখি, ইমাম হুসাইন নবী পাকের ঘরানা থেকে পৃথিবীতে আদব শিখিয়েছেন, ইলম শিখিয়েছেন। পুরো পৃথিবীতে যত ইলম কালাম আছে সব কিছু আমার নবীর ঘরানা দিয়ে পুরো পৃথিবীতে এসেছে। উঁচু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ইমাম হুসাইনের এই আদর্শ যদি আমরা রাখতে পারি, বড়দেরকে ইজ্জত করব, আমাদের আগে এসেছেন, আমাদের থেকে বেশি ভালো কাজ করেছেন। বড়রা যখন ছোটদের দিকে তাকাবে সে তো আমার পরে এসেছে, আমার থেকে 2টা গুনাহ কম করেছে। ঠিক না ভাই? ঠিক। যাখাইরুল উকবা ফি যাখাইরুল উকবা কিতাবের মধ্যে এই ইমাম হুসাইনের হাদিস মজুদ রয়েছে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, ইমাম হুসাইনের হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বড়দের ইজ্জত করা রসুল পাকের সুন্নত এবং ইমাম হুসাইনের সুন্নত। এবং এই কাজটা যদি আমরা সব সময় তরক করি তাহলে আমরা কবিরা গুনাহের দায়রায় চলে যাব। কোথায় চলে যাব? কবিরা গুনাহের দায়রায় চলে যাব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করে, সকলে বলি আমিন। এবার আসেন, বড়দের ইজ্জত বুঝে গেলাম, ছোটদের সম্মান স্নেহর চ্যাপ্টারে চলে আসি। ছোটদেরকে স্নেহ করতে হবে, নির্দেশ কার? বলেন না, নির্দেশ কাজ। এটা আল্লাহর আনুগত্য। ছোটদেরকে স্নেহ করা মানে আমরা আনুগত্য করছি কার? আল্লাহর। আমাদেরকে রসুল নিয়ম শিখাচ্ছেন যে যখন তোমরা তোমাদের বেশি শিশু, একদম শিশু যারা আছে তাদের সাথে দেখা হলে তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া এবং তাদেরকে চুমু দেওয়া, এটার মাধ্যমে তাদের প্রতি মহব্বত সৃষ্টি হয়। এবং যারা কিশোর আছে, শিশু একটা কিশোর একটা, ঠিক না ভাই? ঠিক। শিশু যারা আছে তাদেরকে মাথায় হাত বুলিয়ে দেওয়া, এর পাশাপাশি যারা কিশোর আছে তাদের সাথে মমত্ববোধের সাথে কথা বলা, হৃদ্যতাবোধ সম্পর্ক তৈরি করে তাদের মাঝে ইসলামী মূল্যবোধকে জাগ্রত করে দেওয়া। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। শিশুদেরকে চুমু দেওয়া কার সুন্নত? নবীর সুন্নত। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, এক মানুষ বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10টা কন্যা সন্তান আছে, আমি তাদেরকে কখনো চুমু দেই নাই। তো রসুল পাক বলতেছেন আল্লাহ যে তোমার অন্তর থেকে মহব্বত উঠিয়ে নিয়েছেন, এটাতে আমার তো করার কিছু নাই, আমার তো করার কিছু নাই। যারা ছোটদের উপর দয়া করে না, আল্লাহ পাক তাদের উপর দয়া করবেন। যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে ইজ্জত করে না, আল্লাহ পাক তাদেরকে ময়দানে মেহশরে ইজ্জতও দিবেন না, তাদেরকে সম্মানও করবেন, তাদের প্রতি দয়া দেখাবেন না। তাহলে ছোটদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে চুমো দিতে হবে, তাদেরকে
মাথায় হাত বুলিয়ে দেওয়া, বিশেষ করে ইসলামের মধ্যে যারা ইয়তীম শিশু আছে তাদের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, তাদের ব্যাপারে আমরা যাতে যত্নশীল হই, এবং যারা প্রতিবন্ধী শিশু আছে তাদের প্রতি যাতে আমরা যত্নশীল হই। এটা ইসলামের মহানুভবতা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা আমাদের আলোচনায় আরো একটু ভিতরে চলে যাব, যেখানে বলা হচ্ছে, তাইলে আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝতে পেলাম যে বড়দেরকে ইজ্জত করা, ছোটদেরকে স্নেহ করা, এটা ইসলামের রাসূল পাকের একটা খাস সুন্নাত। ঠিক না ভাই? ঠিক। এবার আসেন দ্বিতীয় আলোচনার বিষয়, সেটা হচ্ছে ইসলামে কাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, ইসলামে কাদেরকে আল্লাহ পাক সম্মান দান করেছেন। কোরআনে পাকের মধ্যে আমি শুরুতেই বলেছি, বনি ইসরাইল সূরার মধ্যে 17 নম্বর আয়াতে আল্লাহ পাক পৃথিবীর মানুষ হিসেবে, বনি আদম হিসেবে প্রত্যেকটা মানুষকে সম্মান দান করেছেন। ঠিক না ভাই? ঠিক। এরপর আমরা যখন ইসলাম ধর্মের ভিতরে, এটা হচ্ছে সাধারণ সম্মান, ইসলামের ভিতরে আমরা দেখতে পাই বংশীয়গতভাবে ইসলাম রাসূল পাকের বংশধারাকে সম্মান দান করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লত ইমাম আলা হযরত ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি বংশীয় মর্যাদার উপর একটা গ্রন্থ লিখেছেন। সেই কিতাবের নাম হচ্ছে ইরাআতুল আদব লিফাদাইল নাসাব। অনেকে বংশমর্যাদাকে অস্বীকার করে। ইসলামের মধ্যে বংশমর্যাদা আছে, ঠিক আছে, আবার এটা বলে আপনি বংশ দিয়ে গৌরব দেখাবেন, এই সুযোগ ইসলামে। ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরেলভী ইরাআতুল আদব লিফাদাইল নাসাব কিতাবের মধ্যে বলতেছেন, বংশীয় গৌরব করা না জায়েজ, অন্য কারো বংশকে হেয় করা এটাও না জায়েজ। যে করবে সে অহংকার করলো, যে করলো সে কি করলো? অহংকার করলো। তো আলা হযরত বলছেন যে ইসলামে বংশকে অবশ্যই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু যেই ব্যক্তির আমল ভালো না তাকে বংশ সামনে নিতে পারবে। আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন ইসলামের মধ্যে। আপনি দেখবেন সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহ পাক বলছেন ইসলামের মধ্যে যারা তাকওয়াবান হবে, তাকওয়া এমন এক কোয়ালিটি, এই কোয়ালিটি যার ভিতরে থাকবে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যেমন আমাদের সমাজের মধ্যে, আমাদের উঁচু নিচু শ্রেণীর মধ্যে রিক্সাওয়ালা ভাইরা আছে না নাই? জুতা মুচি ভাইরা আছে না নাই? তো এখন উনি মুচি জুতা পালিশ করেন, এটা হালাল না হারাম? হালাল না হারাম? হালাল। কেউ জেলে মাছ চাষ করেন, মাছ তুলেন, এখন আপনি যদি তাকে তাঁতির বংশ বলে বেইজ, এই 10টা জিনিস যারা আনবে, যারা নিজেদের জীবনে প্রতিফলন করবে, তারা প্রত্যেকে তাদের তাকওয়াকে তাকমিল করবে, পরিপূর্ণতা দান করবে। উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো এবার আসুন আলোচনার এই বিষয়টার ভিতরে ঢুকি। বিষয়টা কি? ইসলামের মধ্যে কাদেরকে সম্মানিত করা হয়েছে? আল্লাহ পাক একটা কোয়ালিটির মাধ্যমে সবাইকে সম্মানিত করেছেন, আবার ইসলামের বাইরে সবাইকে সম্মান দেখিয়েছেন। ইসলামের ভেতরে তাকওয়ার দিকে বলা হয়েছে। এরপর দেখেন, আপনারা দেখবেন আবু দাউদ শরীফের মধ্যে একখানা হাদিস রয়েছে, 4843 নম্বর হাদিসে পাকের মধ্যে আমার রসুলের হাদিস শুনবেন। সেখানে বলা হচ্ছে 3 শ্রেণীর মানুষকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দান করেছেন। কয় শ্রেণীর মানুষকে? এই 3 শ্রেণীর মানুষের মধ্যে তাকওয়া আছে। কোরআন ডিক্লেয়ার করতেছে তাকওয়া যাদের মধ্যে আছে তাদেরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এবার হাদিসে পাকের মধ্যে আসেন, আবু দাউদ শরীফের মধ্যে বলা হচ্ছে, ইন্না মিন ইজলালিল্লাহ আযজা ওয়া জাল্লা, প্রথম শ্রেণী আল্লাহ পাককে ইজ্জত করার নামান্তর হবে ইকরামা জিশাইবাতুল মুসলিম, অর্থাৎ মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে কোনো যদি বার্ধক্য বৃদ্ধ মানুষ থাকে, সেই ব্যক্তিকে যারা ইজ্জত করলো সে স্বয়ং আল্লাহকে ইজ্জত করলো। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন, যাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এই ধরনের মানুষদেরকে ইজ্জত করা, কাকে ইজ্জত করা নামান্তর? আল্লাহকে ইজ্জত করা। বর্তমান সময় দেখা যায় অনেক, এখানে তো আমাদের চট্টগ্রামে আমরা দরবারি মানুষ, পীর ও মুর্শিদদেরকে শ্রদ্ধা করে, ঠিক আছে, কিন্তু মুরব্বীদেরকে ইজ্জত করে না। এরকম মানুষ আছে না নাই? পীর ও মুর্শিদদেরকে যদি ইজ্জত করে, আবার অনেক সময় দেখা যায় এটা তরিকতের নিয়ম,
যে পীর মুর্শিদদের আওলাদদেরকে ওনারা তাজিম করে থাকেন, কিন্তু এলাকায় আসলে আবার মুরব্বীদেরকে সম্মান করে না। এটা কেমন সুন্নিয়ত? রসুল পাকের হাদিসের মধ্যে রয়েছে যে ইকরাম আদিশাইবাতিল মুসলিম, মুসলমানদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, বৃদ্ধ আছেন, তাদেরকে সম্মান করাই হচ্ছে আল্লাহ পাকের সম্মানের নামান্তর। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি বৃদ্ধ যারা আছে ওনাদেরকে এলাকার মধ্যে এখন আমাদের মধ্যে সম্মান করার, তাজিম করার রেওয়াজটা উঠে যাচ্ছে। মসজিদে যায়, গায়ের সাথে ধাক্কা বাজতে সম্মান করছে না, ওনার কাছ থেকে ক্ষমা চায় না। তো আবার অনেকে দেখা যায় বৃদ্ধ বাবা মাদেরকে এই হাদিসকে অনুসরণ না করার কারণে, আমার নবীকে আনুগত্য না করার কারণে অনেকে বৃদ্ধ বাবা মাদেরকে, প্রথমে বললাম ইজ্জত না করার কারণে বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, আছে না নাই? তো তাদেরকে বলবো দয়া করে আপনারা যত্নশীল হয়ে আসেন, রসুল পাকের হাদিসকে নিয়ে গবেষণা করুন, জানুন, বুঝুন, আল্লাহকে ভয় করুন। না হলে আজকাল দেখা যায় যার কাছে সম্পদ আছে, ক্ষমতা আছে, তাকে সবাই সম্মান করতে চায়, চায় কি চায় না? কিন্তু সম্পদশালী ব্যক্তির মধ্যে যদি তাকওয়া থাকে তাকে অবশ্যই সবাই সম্মান করবে, ঠিক না? ঠিক। ইমাম জাইনুল আবেদিন, কিতাবের নাম তাজকিরাতুল হামদুনিয়া, এই কিতাবের মধ্যে আছে ইমাম জাইনুল আবেদিন বলেছেন যে মানুষের মধ্যে সবথেকে বেশি মর্যাদাশীল হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকে, তার সম্পদও আছে, কিন্তু সে তার সম্পদকে, দুনিয়াকে তুচ্ছ মনে করে। দুনিয়াকে কি মনে করে? যে ব্যক্তি দুনিয়াতে থেকে দুনিয়াকে তুচ্ছ মনে করে, তিনি হচ্ছে আসল মর্যাদাশীল ব্যক্তিত্ব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া এমন একটা কোয়ালিটি যেটা কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, এটা যার মধ্যে থাকবে সেই হবে ইজ্জতদার আল্লাহর দরবারে। কিন্তু বর্তমান পৃথিবীতে এসে নিয়ম পাল্টে গেছে, যার কাছে অর্থ আছে, যার কাছে ক্ষমতা আছে, মানুষ তাকেই সম্মান করতে চায়, তাকেই ইজ্জত করতে চায়, তাকে ঘিরেই থাকতে চায়। করেন, সমস্যা নাই, ওটা তো সমস্যা নাই, কিন্তু একজন সম্পদশালী হওয়ার পরও সে যদি তাজিম করে, তার ইজ্জত সমাজের মধ্যে বাড়ে না কমে? বাড়ে না কমে? আর আওয়াজ দিয়ে বলেন না, বাড়ে না কমে? তো সুতরাং বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমরা সম্মান করতে রাজি আছি না নাই? হোক তিনি রিক্সা চালক, হোক তিনি কম অর্থবিত্ত সম্পন্ন মানুষ, হোক তিনি কম ক্ষমতা সম্পন্ন মানুষ, রসুলের পাককে মহব্বত করে আশেকে রসুলের, আশেকে মুস্তাফার পরিচয় দিয়ে আমরা প্রত্যেকে আমাদের মুরব্বীদেরকে সম্মান করতে রাজি আছি না নাই? এবার 2 নাম্বার হচ্ছে ওয়াহামিলুল কোরআন, অর্থাৎ যারা কোরআন চর্চা করে। 2 নাম্বার শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা কোরআন পড়ে। এখানে এই হাদিসের ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন ওয়াহামিলুল কোরআন মানে হচ্ছে হাফেজ কোরআন, কারি, এরপর মুফাসসিরগণ অথবা কোরআনের আলেমরা। যারা কোরআনের আলেমগণ, যারা কোরআনের সম্পর্কে বাড়াবাড়িও করে না, আবার কোরআনের অর্থ সম্পর্কে বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না, মধ্যম পন্থায় অবস্থান করে, অর্থাৎ আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অবস্থান করে, সেই সমস্ত আলেম ওলামাদেরকে রাসূল পাক সম্মানিত করেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআনের অর্থের ব্যাপারে বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না, তাদেরকে আমরা ইজ্জত করতে রাজি আছি না নাই? এবার তৃতীয় শ্রেণীর ব্যক্তি যাদেরকে রাসূল পাক সম্মানিত করেছেন, তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওয়া ইকরামা জিস সুলতানিল মুকসিতি, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যারা থাকবে, রাজনীতিবিদ যারা থাকবে, ন্যায়পরায়ণ শাসক রাজনীতিবিদ যারা আছে, তারা যদি ন্যায়পরায়ণ হন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের নিসবতে ইজ্জতদার বানিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজে আইন। ফরজে আইন। তিনি একটা সুন্দর চিন্তাধারা দিয়েছেন, বলে যে একটা সমাজের মধ্যে আলেমও থাকবে, মুসলিম কমিউনিটির মধ্যে আলেমও দরকার। আলেমের পাশাপাশি মুসলমানদেরকে চিন্তা করতে হবে তাদের সমাজের মধ্যে যাতে একটা ডাক্তার থাকে, একজন ইঞ্জিনিয়ার থাকে, একজন রাজনীতিবিদ থাকে, একজন ইনসাফওয়ালা রাজনীতিবিদ থাকে, এবং একজন বৈজ্ঞানিক থাকে। এভাবে পৃথিবীর যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের একজন করে জ্ঞানী মানুষ যদি একটা সমাজে থাকে, সেই সমাজকে অন্য কারো প্রতি মুখাপেক্ষী হতে হবে। আমরা শুধু বলি যে আলেম বানান, আলেম বানান, হাফেজ বানান। শুধু আলেম এবং হাফেজ একটা এলাকার মধ্যে যতটুকু প্রয়োজন আলেমও দরকার, হাফেজও বানান। পাশাপাশি একজন চিকিৎসকও যদি বানানো যায়, তাহলে অন্য কোনো ডাক্তারের মুখাপেক্ষী আমাকে আপনাকে হতে হবে?
তাহলে ইমাম গাজদালি বলেছেন দ্বীনি ইলম অর্জন করা ফরজে আইন, পাশাপাশি একটা সমাজের মধ্যে এই ধরনের বিস্তৃত জ্ঞানগুলো রাখা ফরজে কিফায়া। কারোর মধ্যে যদি না থাকে, আমরা দেখা যায় আমরা যদি বলি যে আমাদের হার্টের সমস্যা, তখন বলে যে আপনি ইন্ডিয়া চলে যান, ওইখানে সবগুলো বিধর্মী, ঠিক না বেঠিক? ওখানে যারা চিকিৎসা করতেছে সবগুলো বিধর্মী। কেউ বলে যে সিঙ্গাপুর চলে যাও, কেউ বলে যে বিধর্মী রাষ্ট্রগুলোর ডাক্তারদের নাম দেখা যায়, একজন মুসলমানের নাম আমরা বলি না কেন? অথচ ইসলামী জগতে কত বড় বড় চিকিৎসাবিদরা আমাদের কাছ থেকে এসে বিদায় নিয়ে চলে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। আমাদের যে সমাজে আমরা থাকব, এই সমাজে আমরা বাস করার পাশাপাশি আমরা যেভাবে আলেম ওলামাকে তুলব, আমরা যেভাবে হাফেজ কোরআন বানাবো, এভাবে পাশাপাশি আমরা একজন চিকিৎসকও তুলব, আমরা একজন স্বচ্ছ রাজনীতিবিদও তুলব, আমরা একজন পৃথিবীতে বাঁচতে গেলে যত ধরনের জ্ঞানী মানুষ দরকার, একজন একজন করে আমরা আমাদের সমাজের মধ্যে প্রস্তুত করব, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। একটু উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মদমাই মাফ করে দাও না মদনী মদিনে ওয়ালে, আমায় মাফ করে দাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে লাও না মদনী মদিনে ওয়ালে। আমার সাথে পড়বেন, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, আমায় আপন করে লও না মদনী মদিনে ওয়ালে। সবাই একটু আমার সাথে পড়ুন, আমায় মাফ করে দাও না মদনী ওয়ালে। শত পাপের বোঝা আমার, তবু উম্মত আমি তোমার, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? শত পাপের বোঝা আমার, তবু উম্মত আমি তোমার, আমায় মাফ করে দাও না, আমায় মাফ করে দাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। প্রত্যেকে একটু ইমানে আওয়াজে বলি মারহাবা। তাইলে সম্মানিত হাজিরিন, মনে রাখবেন ইসলামের মধ্যে 3 শ্রেণীর মানুষকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। কয় শ্রেণীর? 1 নম্বর হচ্ছে হাদিসে পাক আবু দাউদ শরীফের হাদিস, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরাম আজিজ শাইবাতিল মুসলিম, মুসলমানদের মধ্যে বার্ধক্য বয়সী মানুষদেরকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, তাদেরকে ইজ্জত করা আল্লাহকে ইজ্জত করার নামান্তর, বলি না সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে যারা কোরআনের আলেম, যারা কোরআনের অর্থের ব্যাপারে বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না, হাফেজ কোরআন, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে, কারি মুফাসসির, তাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ও ইকরাম আজিজ সুলতানিল মুকসিদ, অর্থাৎ আমি বললাম স্বচ্ছ শাসক, ন্যায়পরায়ণ শাসকদেরকে সম্মান করা। কাকে সম্মান করা? কাকে সম্মান করা? আল্লাহকে। তো আমার আলোচনার পাশাপাশি
আমি আপনাদের সম্মুখে ওই সেই ইমাম গাজ্জালিকে স্মরণ করব, যিনি আমাদেরকে উন্নততর চিন্তাধারা দিয়ে গিয়েছেন। তিনি আমাদের মুসলিম উম্মতকে আজ থেকে 916 বছর আগে তিনি আমাদেরকে অসংখ্য উন্নত চিন্তাধারা দিয়ে গিয়েছেন, যেগুলো সম্পর্কে আমাদেরকে জানার দরকার আছে না নাই? এটা ইমাম গাজ্জালিকে আমরা কেন জানব? এটার পিছনে কায়দা হচ্ছে আল্লাহ পাকের জিকির করাও কোরআনের জিকির। আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে, বলেন না, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ইমাম বাগাবী বলছেন এটা কিভাবে করবে, যে বলা হচ্ছে ফাজকুরুনি বিইতাআতি, আনুগত্যর মাধ্যমে আল্লাহকে স্মরণ করো। আর আল্লাহ পাক ফাজকুরুনি আযকুরুকুম, এবং আল্লাহ পাক স্মরণ করবেন বিমাগফিরাতি, আর আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করার মাধ্যমে স্মরণ করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপর এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নঈমি, মনোযোগ দিয়ে শুনবেন, তার রিসালা-ই নঈমিয়ার মধ্যে বলছেন আল্লাহর জিকির 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর জাত এবং সিফতের জিকির। আল্লাহর জাত এবং সিফতের জিকির, বলেন না। জাতি জিকির কি? আল্লাহ হু, এভাবে আল্লাহকে স্মরণ করা। আর সিফতি জিকির হচ্ছে আল্লাহ পাকের 99টি আসমাউল হুসনা নাম, আছে না নাই? তো আল্লাহর জাতি জিকির এবং সিফত জিকির, পুরা কোরআন কার জিকির? পুরা কোরআনের মধ্যে আল্লাহর জাত এবং সিফতের জিকির আছে না নাই? এবং নবীদেরকে, ওলিদেরকে আল্লাহ সম্মানের সাথে স্মরণ করেছেন কি করেন নাই? করেছেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহর দুশমনদেরকে অসম্মানের সাথে, বেইজ্জতির সাথে স্মরণ করা, এটাও আল্লাহর জিকির। কার জিকির? পবিত্র কোরআনের মধ্যে সূরা লাহাব আছে না নাই? এইভাবে কোরআনের মধ্যে ফেরাউনকে, কারুনকে আল্লাহ পাক বেইজ্জতির সাথে স্মরণ করেছেন কি করেন নাই? তার মানে বোঝা যাচ্ছে, আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন বাউল বক্তা আছে, সে বলতেছে তোমরা তো এমন কোরআন পড়ো যে কোরআনের ভিতরে ফেরাউনের কথা আছে, ফেরাউনের নাম নিলে কি সওয়াব হয়? তো আমি বলবো না, ফেরাউনের নাম নিলে সওয়াব হয় না, কিন্তু ফেরাউনকে অসম্মানের সাথে স্মরণ করলে আল্লাহ পাক সওয়াব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে জিকির কয় ক্যাটাগরির? 3 ক্যাটাগরির। কয় ক্যাটাগরির? 3 ক্যাটাগরির। তো 1 নাম্বার হচ্ছে আল্লাহর জাত এবং সিফতের জিকির। 2 নাম্বার হচ্ছে আল্লাহর সম্মানিত নবী এবং ওলিদেরকে সম্মানের সাথে স্মরণ করা। 3 নাম্বারে হচ্ছে আল্লাহর দুশমনদেরকে বেইজ্জতির সাথে, অসম্মানের সাথে স্মরণ করা। ঠিক না বেটি? তো আল্লাহর জাত এবং সিফতের জিকির করলে আমরা বুঝলাম আমাদেরকে চিরস্থায়ী আযাব থেকে মাফ করা হবে। 2 নাম্বার আল্লাহর নবী এবং ওলি মাহবুবদের জিকির করলে কি বেনিফিট কি? আল্লাহ বলে যে তোমাদেরকে আমি আমার মাহবুব, আমার ওলিদের কাতারে, মাহবুবদের কাতারে তোমার নামকে আমি তুলে আনবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দুশমনদেরকে বেইজ্জতির সাথে স্মরণ করলে লাভ কি? হাদিস থেকে আমাদেরকে মুফতি আহমদ ইয়ার খান নঈমি বলে যে তোমার নফস দুর্বল হবে, আল্লাহর দুশমনদেরকে যতই বেইজ্জতির সাথে স্মরণ করবে নফস দুর্বল হবে, ভালো কাজ করতে ততই আগ্রহ আমাদের লাগবে। উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার এই আয়াতের থেকে আমরা বুঝতে পেলাম যে নবীদের এবং ওলিদের জীবনী চর্চা করা আল্লাহর জিকির। কার জিকির? তাজকিরা করা। নবীদের নাম কি? আমরা কি নবীদের নাম নিয়ে জিকির করতে পারবো? না, আমরা পারবো ওনাদের তাজকিরা করতে, আমরা ওনাদের আলোচনা করতে পারবো। তো এবার আসেন এইখান থেকে কাওয়ায়েদ নিয়ে, সূত্র নিয়ে আমি বলবো আপনাদেরকে যে ইমামে গাজ্জালি, যার ওরস শরীফ হচ্ছে, যার ইন্তেকাল দিবস এই জুমাদাল আখেরে, এই মাসের মধ্যে, ইংরেজি সাল মোতাবেক তিনি ডিসেম্বরের 19 তারিখ ইন্তেকাল করেছিলেন। কয় তারিখ? 19 তারিখ। বলেন না, ডিসেম্বরের কয় তারিখ? 19 তারিখ। আর জমাদিউল আখের 14 তারিখ। তো আমরা ওনাদেরকে স্মরণ করব কেন? ইমাম গাজ্জালি আমাদেরকে অনেক উন্নত চিন্তাভাবনা দিয়ে গেছেন। তার মধ্যে আমি কয়েকটা দর্শনের কথা তুলে ধরবো। তৎকালীন সময়ে অসংখ্য দার্শনিকরা ছিল যারা ইসলামের উপর হামলা করেছিল। কিভাবে? দর্শন দিয়ে। তারা বলতেছে আল্লাহ বলতে কিছুই নাই। তারা প্রমাণ করতে চায় এই যে এরিস্টটল, প্লেটো বা এই ধরনের যে গ্রিক সভ্যতা ছিল, যেগুলা বড় বড় সভ্যতা ছিল, যারা দর্শন নিয়ে কথা বলে মানুষের আকীদার উপর হামলা করত, তাদের সাথে ইমাম গাজ্জালি লড়াই করেছেন কোরআন হাদিসের দর্শন দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালিকে তারা দার্শনিকরা বলতেছে
যে এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, এমনি এমনি চলতেছে। কিন্তু ইমাম গাজ্জালি তাদেরকে জবাব দিচ্ছেন। ইমাম গাজ্জালি বলতেছে যে তুমি যখন জমিনের মধ্যে দাঁড়ায় আসমানের দিকে তাকাও, আপনাদের মনোযোগ আছে? জমিনের মধ্যে যখন দাঁড়ায় আসমানের দিকে তাকাও, চাঁদটাকে ছোট মনে হয় না? আমরা যখন আসমানের দিকে তাকাই, নক্ষত্র, চাঁদের পাশে নক্ষত্র আসে না নাই? নক্ষত্রগুলোকে একদম ছোট মনে হয় না? ইমাম গাজ্জালি বলতেছেন যে এটা দেখতে যদিও দুনিয়া থেকে তুমি তোমার চর্মচক্ষু দিয়ে দেখতেছো ছোট্ট একটা জিনিস, চাঁদকে ছোট বাচ্চারা বলবে দেখলে এটাকে রুটির মতো লাগে। কিসের মতো? কিন্তু ইমাম গাজ্জালি বলতেছেন যে সেটা তোমার পৃথিবী থেকে দাঁড়ায় তুমি যেটা দেখতেছো সেটাও পুরাটা ধোঁকা। এক একটা নক্ষত্র পুরা পৃথিবী থেকেও বড়। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। নবী ওলিদের জীবনীর মধ্যে এমন হিকমত আছে। শেখ ফরিদউদ্দিন আত্তার তাজকিরাতুল আউলিয়ার লেখক, তিনি বলতেছেন ওলিদের মোহাব্বত, নবীদের মোহাব্বত জান্নাতের চাবিকাঠি। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী এবং ওলিদের মোহাব্বত হচ্ছে নামাজের মধ্যে খুশু খুদু নিয়ে আসে, নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলতেছেন, তাদেরকে জবাব দিচ্ছেন যে পৃথিবী থেকে চাঁদ নক্ষত্র দেখতে ছোট মনে হয়, কিন্তু সেগুলো এক একটা পৃথিবীর থেকেও বড়, এই পৃথিবী থেকেও বড়। ইমাম গাজ্জালির আরও আগের একজন দার্শনিক, তিনি বলতেছেন, ইমামে কিন্দি, যে কোরআনে পাকের মধ্যে আছে, আল্লাহ পাক বলতেছেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহরাজি, গাছপালা, তরুলতা সব কিছু আল্লাহকে সিজদা করে। ঠিক না বে ঠিক? কিন্তু আমার আপনার মতো সাধারণ যারা মুসলিম তারা মনে করতেছে আমরা যেভাবে আল্লাহকে সেজদা দেই ঝুঁকে, চাঁদ সূর্য সেভাবে আল্লাহকে সেজদা করতেছে। বিষয়টা এরকম না। দার্শনিকরা আমাদের কাছে তুলে ধরেছেন, ওনারা বলতেছেন যে সূর্য আলো দেয়, এটাই তার সেজদা। বড় করে বলেন সুবহানাল্লাহ। চাঁদ আমাদেরকে সূর্য থেকে চার্জ নিয়ে আমাদেরকে আলো দিচ্ছে, এটাই তার সেজদা। জমিন আমাদেরকে খেয়ে ফেলতেছে না, স্থির আছে। আসমান আমাদের উপর পড়ে যাচ্ছে না, স্থির আছে। গাছপালাগুলো আমাদেরকে, তরুলতাগুলা আমাদেরকে ফল ফলাতে দিচ্ছে, সে তার আপন অবস্থান থেকে আমাদের খেদমত করতেছে, এটাই তার সেজদা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন ইমামে কিন্দি, ইমামে রাজি, ইমাম ইবনে সিনা, ইমাম গাজ্জালি এক একটা দর্শন দিয়ে কোরআন হাদিস থেকে দলিলের মাধ্যমে খণ্ডন করে জবাব দিচ্ছেন, ঠিক সেই সময় ইমামে গাজ্জালি এই গ্রিক দার্শনিকদের হাত থেকে পুরো সমগ্র মুসলিম উম্মতকে রক্ষা করেছিলেন। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আজকে ইমাম গাজ্জালির আওলাদ ফরজন্দরা না থাকলেও বা ওনারা মানুষের সামনে না আসলেও আজকে ওনাদের নাম নেওয়ার মতো আলেম ওলামারা আছে না নাই? আছে না নাই? কেন? তিনি ইসলামের দলিল ছিলেন, ইসলামের খাদেম ছিলেন, দ্বীন ও মিল্লাতকে বাতিল থেকে রক্ষা করেছেন বিদায় আজকে পুরো জগতের মধ্যে ইমাম গাজ্জালিকে স্মরণ করা হয়। উঁচা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু সুন্নিদের ইমাম নয়, তিনি আমাদের ইমাম। পুরা যত ঘরানা আছে পৃথিবীর মধ্যে সবার ইমাম। পাশাপাশি আমাদের বর্তমান বিশ্বের মধ্যে যত বড় বড় ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, প্রাচ্য থেকে পাশ্চাত্যের মধ্যে যত বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে, সব জায়গায় ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত ইমাম গাজ্জালিকে ইমাম হিসাবে মেনে নিয়েছেন। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো আজকে এই মাহফিল থেকে আমরা ইমাম গাজ্জালিকে চর্চা করছি। কিছুক্ষণ আগে আমি বলেছি, উনি যে উন্নততর চিন্তা ভাবনাগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন, এগুলা যদি আমরা বর্তমান সমাজে কাজে লাগাইতে পারি, মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না, মুসলমানদেরকে কেউ আটকাতে পারবে না, মুসলমানদের সাথে কেউ এসে টক্কর মেরে যাইতে পারবে না। উঁচু আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আজকে এই উসুলগুলা থেকে মুসলিমরা বের হয়ে গেছে, যার কারণে আমরা সব দিকে মার খাচ্ছি। ঠিক না ভাই? ঠিক। আজকে দেখেন মুসলিমদের সাথে কেউ নাই, বড় বড় পরাশক্তিগুলা এক একটার সাথে সম্পর্ক করে রাখছে। আজকে মুসলমানদের সাথে কেউ নাই, মুসলমানরা সব জায়গায় আহত হচ্ছে, সব জায়গায় মার খাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদেরকে বড় বড় ইমামরা ওনাদের যে সুদীর্ঘ অন্তর্নিহিত যে চিন্তা ভাবনাগুলো দিয়ে গিয়েছেন, এগুলো আমাদেরকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আজকে বাগদাদে মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে যে শিক্ষা ব্যবস্থাগুলো চালু করা হয়েছিল, আপনি যেই সাবজেক্টে পাশ করবেন এই সাবজেক্টে পাশ করলে হবে না,
পাশাপাশি আপনাকে নৈতিকভাবে চারিত্রিকভাবে আপনাকে 100তে 100 নাম্বার পাইতে হবে, নাইলে সামনে যাওয়ার সুযোগ। আজকে যদি সেই জিনিসটা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে থাকতো, তাহলে আজকে কেউ নৈতিক অবক্ষয় হতো, একজন আরেকজনের সাথে বেয়াদবি করার কোনো সুযোগ থাকতো না? বলেন না, কারোর সাথে বেয়াদবি করার সুযোগ থাকতো না। আমরা চাইলে এই জিনিসটাকে বর্তমানে আনতে পারি। তবে আপনারা জেনে খুশি হবেন, সুন্নিদের অন্যতম একটা শক্তিশালী দল, যাদেরকে আমরা দাওয়াতে ইসলামী নামে চিনি কি চিনি না? দাওয়াতে ইসলামীর আমির আল্লামা মুফতি ইলিয়াস আত্তারি সাহেব, ওনার এই মাদ্রাসা যেগুলো উনি পরিচালনা করেন, ওনার মাদ্রাসার মধ্যে এই সিস্টেমটাকে তিনি চালু করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই দাওয়াতে ইসলামীর যে মাদ্রাসাগুলো আছে, উনি ওনার মাদ্রাসাগুলোর মধ্যে এই নৈতিক শিক্ষা, নৈতিকভাবে সে যদি চারিত্রিকভাবে সে যদি নাম্বার না পায়, তাকে সামনে বাড়তে দেওয়া হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করছি, আমার আলোচনার সারমর্ম বলে দিচ্ছি, যাতে করে আপনারা এই জিনিসটাকে সাথে করে নিয়ে যাইতে পারেন। আলোচনার বিষয়বস্তু ছিল বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, ইসলামের দৃষ্টিকোণে কী ধরনের, কিভাবে সম্মান করব। দ্বিতীয় বিষয় হচ্ছে ইসলাম কাদেরকে সম্মানিত করেছে, ইসলাম কাদেরকে মর্যাদা দান করেছে। আমি বললাম কোরআন এবং হাদিস থেকে, এবং ইমামদের ব্যাখ্যা কী ছিল। আমরা যদি এই বিষয়গুলোকে মাথায় রাখতে পারি, আমাদের সমাজ সামনের দিকে যাবে। এই সমাজ যদি সামনের দিকে যায়, আমরা যদি ছোটদেরকে স্নেহ করতে পারি, ছোটরাই তো আগামীর ভবিষ্যৎ, ঠিক না ভাই? ঠিক। তাদেরকে যদি আদর মমতা দিয়ে আমরা ইসলামের মূল্যবোধ ঢুকাই দিতে পারি, তাহলে আগামীর যে পৃথিবী আসবে সেটা হবে আদবের দুনিয়া, ঠিক না ভাই? ঠিক। আদবের দুনিয়া আমরা চাই কি চাই না? আমরা মহব্বতের দুনিয়া চাই কি চাই না? এই জন্য রসুল পাকের সুন্নতকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? রসুল পাকের সুন্নত যদি প্রতিষ্ঠা না করেন, এইটার জান না থাকলে, এটার প্রাণ না থাকলে, আমল কি উসুল কি এটা না থাকলে, আমাদের মধ্যে আস্তে আস্তে দিন হারায় যাবে, বেয়াদব হতে শুরু করবে, নৈতিক অবক্ষয় হতে শুরু করবে, ঠিক না ভাই? ঠিক। একটু মহব্বতের আওয়াজে দূরে শুরু করবো, আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। প্রত্যেক একবার ইমানে আওয়াজকে বুলন্দ করে বলি মারহাবা। ইসলামে আদবকে, শিষ্টাচারকে এতই প্রাধান্য দেওয়া হয়েছে যে আপনি দেখবেন কোরআন শরীফের পরে সব থেকে বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী, ইমাম ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহ, তিনি শুধু আদব সম্পর্কে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরদ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে সুফিয়ায়ে কেরাম যতগুলা জুহুদ তাকওয়ার উপর কিতাব লিখেছেন, সব কিতাবগুলো শুধু আদব আদব আদব, কিভাবে আদব বজায় রাখবে। কেননা আদব ছাড়া কোনো কিছুর ফয়জান হাসিল করা যায়। একটা ফার্সির মধ্যে একটা বাক্য আছে, অসংখ্য সুফিয়ায়ে কেরাম বলতেন বা আদব বা নসিব। যারা আদব করে তাদের নসিবও, যারা আদবের সাথে থাকে বা নসিব, তারাই খুশ নসিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত তিনি ইরাআতুল আদব লিফদাইলিন নাসাব এই কিতাবের মধ্যে বলেছেন, আল্লাহ পাক যারা ইসলামকে সম্মান করে, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। যারা রসুল পাককে সম্মান করেন, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। যারা কাকে সম্মান করে? রসুল পাককে। 3 নম্বরে তিনি বলেছেন, যারা রসুল পাকের আওলাদদেরকে, আলে রসুলকে যারা সম্মান করে, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ।
ইসলামের মধ্যে বংশীয় মর্যাদা আছে না নাই? আছে। তার মধ্যে সব থেকে উচ্চতম বংশ হচ্ছে আমার নবীর বংশধর। আজকে আমার নবীর বংশধরের মর্যাদাও উঠে যাচ্ছে। কিন্তু আমাদেরকে এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে। কেন? রসুলে পাকের আওলাদে পাকদের সম্মান, যেমন সৈয়দ বংশ, হাশেমি বংশ আমাদের আশেপাশে আছে না নাই? যারা সঠিক সৈয়দ তাদেরকে এলাকার মধ্যে সম্মান দিবেন। তারা এলমওয়ালা হোক আর না হোক, তাদেরকে সম্মান করতে হবে। জ্ঞানের কারণে তাদেরকে সম্মান নয়। যেমন আপনি মা বাবাকে এলম দিয়ে সম্মান করতে পারবেন? অনেক ছেলেরা আছে যে আমার বাবা তো মূর্খ, বুঝে না কিছু, বলেন না নাউজুবিল্লাহ। আবে উসুল হচ্ছে এটা, মা বাবাকে এলম দিয়ে নয়, বাবা এবং মা হিসেবে ইজ্জত করতে হয়। বলেন না সুবহানাল্লাহ। রসুলে পাকের বংশধরকে ইজ্জত করবেন রসুলে পাকের নিসবতের কারণে, রক্ত সেই দেহ তাদের দেহর মধ্যে আছে, এই কারণে ইজ্জত করবেন। যেমন হাসান আজহারি ভাই, তিনি একজন সৈয়দ জাদা। বলেন না সুবহানাল্লাহ। হাশেমি বংশের যারা আছেন, এভাবে যারা রসুলের বংশধর আছে দাবি করবে সৈয়দ, কিন্তু যারা সৈয়দ না হয়েও সৈয়দ দাবি করে বসে, বর্তমানে দেখা যায় মা সৈয়দ বাবা সৈয়দ না, তারাও সৈয়দ লেখে। আছে না নেই? আলা হজরত এবং মুফতি আহমদ ইয়ার খান নঈমী এই ব্যাপারে বিস্তারিত মাসালা বলেছেন যে যাদের বাবা সৈয়দ মা সৈয়দ না, তারা সৈয়দ। মনোযোগ শুনবেন, যাদের বাবা সৈয়দ কিন্তু মা সৈয়দ, তারা সৈয়দ হবে। কিন্তু মা সৈয়দ বাবা সৈয়দ না, তাদের সৈয়দ আর থাকবে। তাহলে মুসলমানদের মধ্যে সৈয়দ হিসেবে, রসুল পাকের বংশ হিসেবে আল্লাহ পাক তাদেরকে সম্মান দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় আছে, সৈয়দ হওয়ার পরও তার বেএলম আমল নাই, তারপরও তারা ইজ্জতের হকদার। যতক্ষণ পর্যন্ত কুফরি করে নাই ততক্ষণ পর্যন্ত তারা ইজ্জতের হকদার। বলেন না সুবহানাল্লাহ। যখন কোরআন এবং হাদিসের কোনো সৈয়দজাদা যখন কোরআন এবং হাদিসের উপর জ্ঞান রাখে, ইলম রাখে, আপনারা চাইলে তাদের সাথে, তাদের কাছে যদি সিলসিলার নিসবত থাকে, সিলসিলা থাকে, বায়াতের অনুমতি থাকে, আপনারা চাইলে তাদের সাথে বায়াতের মাধ্যমে আহলে তাসাউফের অন্তর্ভুক্ত হতে পারেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোনো সৈয়দজাদা যদি শরীআত ইলমে দ্বীনের অধিকারী না হন, তার কাছেও যদি বায়াত হন, এই বায়াত হবে না। এই বায়াত হবে কেন? ইমামরা তো, ইমাম আলা হজরত বলে দিয়েছেন, পাশাপাশি মুফতি আহমদ ইয়ার খান নঈমী সহ অসংখ্য আলেম ওলামারা এই ব্যাপারে লিখে দিয়েছেন যে সৈয়দজাদা যখন ইলমওয়ালা হবে, ইলমে দ্বীনের জ্ঞান রাখবে, তার সাথে বায়াতের সম্পর্ক রাখা যাবে। কিন্তু যারা ইলমওয়ালা হবে না, তাদেরকে বায়াত গ্রহণ করা যাবে না, বায়াত হওয়া যাবে না, কিন্তু তাদেরকে ইজ্জত অবশ্যই করতে, বলেন না অবশ্যই করতে। এরপর কিন্তু কেউ যদি বংশ নিয়ে অহংকার করে, আমি বলেছি আলা হজরত কোরআন এবং হাদিসের আলোকে বলে দিয়েছে, কেউ যদি বলে যে আমি সৈয়দ, তুমি আমার নিচে, সে এই ফখর করলে আমল যদি খারাপ হয় বংশ উপরে নিতে পারবে। আমল হতে হবে ইসলামের বিধি মোতাবেক। আমল ভালো থাকলে অবশ্যই তার সাথে বায়াতের সম্পর্ক নেওয়া যাবে। পাশাপাশি আপনারা দেখবেন সম্ভ্রান্ত যে পরিবারগুলো আছে, কিতাবুন নিকাহ, হাদিস শরীফের কিতাবগুলোর মধ্যে কিতাবুন নিকাহ এর অধ্যায়ের মধ্যে কুফু বিষয়ে যে চ্যাপ্টারগুলো আছে সেখানে পাওয়া যায় যে যখন আমাদের সমাজের মধ্যে বিবাহ শাদী অনুষ্ঠিত হয়, তখন এই বংশীয় জিনিসগুলো দেখা হয় কি হয় না? বলে না, দেখা হয় কি হয় না? তার মানে বোঝা যায় বংশের মর্যাদা ইসলাম দিয়েছে, ঠিক আছে, কিন্তু বংশ নিয়ে কেউ গৌরব করলে, অন্য কারো বংশকে তুচ্ছ তাচ্ছিল্য করলে সেটা অহংকারের দায়রায় চলে যাবে, সে অবশ্যই গুনাহগার হবে। ঠিক না ভাই? ঠিক। বাচ্চাদেরকে একটু কথা বলতে নিষেধ করুন। আমি আলোচনাকে সংক্ষিপ্ত করে ফেলবো। হুজুর চলে আসতেছেন, আমাদের হাসান আল আজহারি হুজুর চলে আসতেছেন। তাহলে মনে রাখবেন, আলা হজরত বলছেন যে যারা ইসলামের মর্যাদাকে বুলন্দ করবে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? যারা রসুলে পাককে ইজ্জত করবে, তাজিম করবে, তৌকির করবেন, তাদের ইজ্জতকে বাড়িয়ে দিবেন, তাদের সম্মানকে রক্ষা করবেন এবং আখিরাতে তাদের উপর রহম করবেন কে? যারা আলে রসুলকে সম্মান করবে, যারা আলে রসুলে পাকের বংশধরদেরকে সম্মান করবেন, তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? পাশাপাশি হাদিস শরীফের মধ্যে আরও আছে যে ওই যে আমরা কিছুক্ষণ আগে আবু দাউদ শরীফ থেকে বললাম
যে বয়স্কদেরকে সম্মান করতে হবে তাদের বয়সের কারণে। আপনি যখন কোনো বয়স্কদেরকে সম্মান করবেন, শুধু আল্লাহকে সম্মান করার নামান্তর এটাই নয়, বেনিফিট হচ্ছে আল্লাহ আপনার হায়াতকেও বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হায়াতকেও কি করে দিবেন? বাড়িয়ে দিবেন। সুতরাং ইসলাম মানুষের ভিতরে মানুষকে সম্মান দিয়েছে। প্রত্যেকটা মানুষের মর্যাদা হিসেবে প্রত্যেকটা মানুষের মর্যাদা অনুযায়ী তাদের তাকওয়ার উপর ভিত্তি করে ইসলাম মর্যাদা দিয়েছে। এই জন্য কাউকে অহংকার করার কোনো সুযোগ। এবার আসেন যে ব্যাপারে ছিলাম ইমাম গাজ্জালী সম্পর্কে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে ইহয়াউল উলুম, দ্বীনের জ্ঞানকে জীবিত এমনি করেন নাই। তিনি অসংখ্য বছর এই মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে অধ্যক্ষ পদে যখন কাজ করতেছেন, কাজ শেষ করার পরে তিনি হঠাৎ একদিন তার মনের মধ্যে পরিবর্তন দেখতে লাগলেন। তিনি বলতে লাগলেন যে আমি অনেক দিন জাহেরিভাবে অনেক কিছু করেছি, এবার আমি আমার বাতেনের জন্য কিছু করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালীরা দুই ভাই। কয় ভাই? একজন ইমাম গাজ্জালীর একজন ছোট ভাই আছেন। তো তিনিও বড় জয়্যিদ আলেমও ছিলেন, আবার তিনি মানুষের সামনে কথা বলা এগুলাকে পছন্দ করতেন না। তিনি কাশফের অধিকারী ছিলেন, বড় মজজুব আল্লাহর ওলি ছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালীর বাবা ছোট থাকতেই ইন্তেকাল করেছিল, কিন্তু ওনার মা ছিলেন বড় আবেদা, বড় তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এই কারণে ওনারা ইমাম গাজ্জালী ইমাম হয়েছেন, পুরো জাহানের ইমাম হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী তিনি একদিন ওনার মার কাছে এসে শিকায়ত করলেন যে আম্মা দেখেন, আমি একজন ইমাম, আমি মসজিদে নামাজ পড়াই, কিন্তু আমার ছোট ভাই আমার পিছনে নামাজ পড়ে না। আমার ছোট ভাই আমার পিছনে নামাজ। তো এটা মানুষ কটু কথা বলে যে আমি এত বড় ইমাম হওয়ার পরও আমার ছোট ভাই আমার পিছনে নামাজ পড়ে না। তো ইমাম গাজ্জালীর ছোট ভাই ওনার আম্মা ডেকে বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার বড় ভাইয়ের পিছনে নামাজ পড়ো না কেন? তো ওনার ছোট ভাই বলতেছে, আপনি বলতেছেন ঠিক আছে পড়বো, আপনি বলতেছেন এই জন্য আমি পড়তে যাব। তো যেই দিন ইমাম গাজ্জালীর পিছনে ইমাম গাজ্জালীর ছোট ভাই নামাজ পড়তে গেছেন, নামাজের মধ্যে নামাজ পড়তে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার। তো ইমাম গাজ্জালীর ছোট ভাই ওনার পিছনে নামাজের নিয়ত বাঁধলেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় নামাজ ভেঙে চলে গেছেন। নামাজ ভেঙে কি করছেন? নামাজ শেষ করে ইমাম গাজ্জালী ঘরে গেলেন। তিনি ওনার আম্মাজানকে বলতেছেন, মা দেখেন, এতদিন যে সে নামাজ পড়তে যাইতো না এটা ঠিক আছিল, কিন্তু এখন গিয়ে যে নামাজ ভেঙে চলে আসছে, এতে তো আমার বেইজ্জতি আরও বেশি করে হয়েছে, এটাতে আমার বেইজ্জতি আরও বেশি হয়েছে। তো ওনার আম্মা ডাকলেন, কি ব্যাপার, তোমাকে পাঠাইলাম তার পিছনে নামাজ পড়ার জন্য, তুমি গিয়ে নামাজ ভেঙে চলে আসছো কেন? তো উনি বলতেছেন, আপনি শুনবেন আমি নামাজ কেন ভাঙছি? বলো যে বলো। তো আমি নামাজের মধ্যে দাঁড়ায় আমার কাশফের মাধ্যমে আমি দেখতেছিলাম তিনি নামাজের মধ্যে দাঁড়ায় মহিলাদের হ্যাজ ও নিফাসের মাসালা নিয়ে চিন্তা করতেছিলেন, যেটা অন্তরের দাগ। বাহিরে রক্ত বাইর হইলে কি? অজু শেষ। এখান থেকে রক্ত বাহিরে বের হইলে কি? অজু শেষ। আর তিনি বলতেছেন ওইটা ওনার ভিতরে রক্ত বের হয়েছে, এই কারণে আমি নামাজ শেষ করে চলে আসছি, নামাজ ভেঙে চলে আসছি। বলেন না সুবহানাল্লাহ। তো এটা শুনে আমরা বড় অবাক হয়ে যাই। উনি কাশফ দিয়ে জেনে গেলেন নামাজের মধ্যে কি চিন্তা করতেছেন, কিন্তু ইমাম গাজ্জালীর মা এটাতে যেমন তেমন মা হবেন না। তিনি তাসাউফের অধিকারী ছিলেন, তিনি সুফি ছিলেন। মা তো আর এমনি হবে না। তিনি জবাব দিচ্ছেন যে শুনো, তোমাদেরকে পাঠানো হয়েছে একজন আরেকজনের পিছনে নামাজ পড়ানোর জন্য, এটা তাকওয়া নয়। সে নামাজে দাঁড়িয়ে কি করতেছে এটা তোমাকে দেখার কোনো প্রয়োজন নাই। কেন? নামাজের হিসাব হচ্ছে তুমি তোমার কলবের চিন্তা করো, ইমামের কলবের চিন্তা করবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালীর মা বলতেছেন যে তোমাকে নামাজে কাউকে আরেকজনের অন্তরের হিসাব নেওয়ার জন্য পাঠানো হয় নাই। তাকওয়া হচ্ছে তুমি তোমার কলবের চিন্তা করো, তোমার বড় ভাই তার কলবের চিন্তা করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এমন একজন মায়ের তরবিয়তের কারণে দুজন যুগ প্রসিদ্ধ আল্লাহর ওলি হয়েছেন, একজনকে পুরো পৃথিবী ইমাম হিসেবে মেনে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের ইমাম সবাই, কিন্তু ইমাম গাজ্জালী আমেরিকার মধ্যে যাই দেখবেন যেগুলো ইউনিভার্সিটি আছে ওখানে ওনাকে ইমাম বলতেছে।
আপনি যখন লন্ডন যাবেন সেখানে গিয়ে ওনাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে ওনাকে ইমাম গাজ্জালি বলতেছে। বাংলাদেশের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে যাকে ইমাম হিসাবে মানেন তিনি হচ্ছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো এই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহিকে আজকে আমরা 916 বছর পরে স্মরণ করছি। আল্লাহ পাক ওনার সিনা থেকে সেই জলওয়া ইলমের খাজানা আমাদের প্রত্যেককে দান করুক, সকলে বলি আমিন। তিনি বলেছেন যে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তিনি বললেন এর বাহিরেও যে জ্ঞানগুলো আছে সেগুলো আমাদেরকে অর্জন করতে, বলেন না, এর বাহিরের জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করতে হবে, সেগুলোকে ফরজে কিফায়া হিসেবে বলেছেন। এরপর দেখবেন ইহয়াউল উলুম যে কিতাব পুরো পৃথিবী প্রসিদ্ধ, এই কিতাবের মধ্যে তিনি নামাজের কিছু হিকমত বর্ণনা করেছেন। তিনি বলতেছেন জামাতের মধ্যে চলে আসলাম, নামাজের ফল পাবো না। নামাজের ফল পেতে হলে নামাজের মধ্যে মনোযোগ লাগবে। জামাতে দাঁড়ানোর পরবর্তী দায়িত্ব হচ্ছে পরিপূর্ণ মনোযোগকে সেট করা। মনোযোগ ছাড়া নামাজের ফল আদায় করা যাবে, মনোযোগ ছাড়া নামাজের ফল আদায় করা যাবে। তো আমরা কি করব? বলে যে ইমাম সাহেব যেটা বলতেছে সে আয়াতগুলোকে শুনতে থাকো চোখ বন্ধ করে। কেউ কেউ বলে, ইমাম গাজ্জালি তার কিমিয়াতুস সাআদাতের মধ্যে বলেছেন যে নামাজ আপনি বিলম্বে পড়েন কিন্তু আপনি খুশু খুদু মনোযোগের সাথে পড়েন। বিলম্বের সাথে পড়তে হবে কিসের সাথে? মনোযোগের সাথে। তা না হলে নামাজের ফল পাওয়া যাবে, বলেন না, নামাজের ফল পাওয়া যাবে। এভাবে তিনি অসংখ্য বিষয়ে ইসলাহ করেছেন। তিনি বলেছেন মুসলমানদের উচিত বাহ্যিক জিনিসটাকে সুন্দর করার থেকেও তাদের উচিত বেশি করে ভিতরের জগৎকে পরিবর্তন করা। ঠিক না ভাই? ঠিক। ভিতরের জগৎকে যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন করতে পারবে তার বাহির দেখবে মানুষ, আর এই কলব দেখবে স্বয়ং রব্বুল আলামিন। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলান সাহলান। প্রধান অতিথির আগমন। আহলান সাহলান। প্রত্যেকে একবার ইমানে আওয়াজকে বুলন্দ করে বলি মারহাবা। হুজুর চলে আসছেন। আমি আলোচনাকে দীর্ঘায়িত করব না, আমার সময়সীমা ছিল বরাবর 1 ঘন্টা। তো আমি আমার আলোচনার বিষয়বস্তুর আলোকে আমি তুলে ধরতে চেষ্টা করেছি। পাশাপাশি আমি আপনাদের সম্মুখে এটাকে উপস্থাপন করতে চেষ্টা করেছি যে ইসলামের মধ্যে বড়দেরকে সম্মান করা। আমি আপনাদেরকে রিপিট করে একবার জিজ্ঞেস করছি, ইসলামে বড়দেরকে সম্মান করা কার সুন্নাত? নবীর সুন্নাত। বলেন না, কার সুন্নাত? নবীর সুন্নাত। ছোটদেরকে স্নেহ করা কার সুন্নাত? নবীর সুন্নাত। আবার যারা আমাদের তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে যে যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ভালো কাজের আদেশ দেয় না এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না, তারা কবিরা গুনাহের জুমরার মধ্যে চলে যায় কিন্তু ইসলাম থেকে বাহির হয় না। এই কারণে তাদের উচিত এরকম একটা পাপ থেকে বের হয়ে তাদের প্রত্যেকের ইসলাহ সাধন করে ইসলামী মুআশারা, ইসলামী পরিবেশ সৃষ্টি করা। ঠিক না ভাই? ঠিক। আমার নবী পাকের শিক্ষা কেন্দ্র সবসময় আদব শিক্ষা দিয়ে এসেছে। এই শিক্ষা কেন্দ্র থেকে পুরো বিশ্বের মাযহাব ও মিল্লত, পুরো বিশ্বের মানুষ মুসলমানরা আদব শিখেছে। যে আদব করে না এটা একটা অপরাধ করে, এটা একটা কি করা? অপরাধের শামিল। যে বড়দেরকে আদব করে না, ছোটদেরকে স্নেহ করে না, এটা একটা অপরাধ। এটাই তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে রয়েছে। সুতরাং মনে রাখবেন, অত্র এলাকা নয় পুরা বিশ্বের মধ্যে একটা দবদবা অবস্থা চলছে, শিষ্টাচারের অভাব। যারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র আছে তাদেরকে দেখবেন উস্তাদের নাম পর্যন্ত মুখে নেয় না। এটা জামিয়ার আদব। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলেছি যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে
এই সিস্টেমটাকে চালু করেছিলেন যে শুধুমাত্র বিষয়ের উপর নাম্বার পেলে হবে না, চরিত্রিক দিক দিয়েও যদি সে পরিপূর্ণ নাম্বার পায় তাহলে সে আরেক ক্লাসে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম গাজ্জালির সিস্টেমটাকে আমাদের দাওয়াত ইসলামীর মাদ্রাসাগুলোর মধ্যে অ্যাডপ্ট করা হয়েছে। পরবর্তীতে আমি দেখি সেই সিস্টেমের কিছু কিছু একাডেমিকভাবে তুলে ধরা না হলেও আমাদের জামে আহমদিয়ার মধ্যে সেই সিস্টেমের ঝলকগুলো রয়েছে, যেখানে আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন যে ওস্তাদদের থেকে ফয়ুজাত হাসিল করতে হলে তাদের নাম ধরা যাবে না, তাদের সাথে আদবের সাথে তাদের সাথে মুআমালা করতে হবে। এই আদব শিখানোর প্রতিষ্ঠানে হচ্ছে জামে আহমদিয়া। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং সুন্নিয়ত টিকে আছে আদবের কারণে, এবং সুন্নিয়ত নয় পুরো বিশ্ব মুসলিম উম্মত ততক্ষণ পর্যন্ত সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত এই আদবে মুস্তাফা, পাশাপাশি আলে রসুলের আদব, পাশাপাশি বয়স্কদের আদব, বড়দের আদব এবং ছোটদেরকে স্নেহ, এই ভালোবাসাপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সমাজ যতদিন পর্যন্ত থাকবে এই পৃথিবী ততদিন পর্যন্ত জান্নাতি পরিবেশে অবস্থান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিল থেকে পরিপূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেকটা কথা আরজ করব, আমরা ইমাম গাজ্জালির ইন্তেকাল শরীফ এই মাসের মধ্যে, হুজুর যেহেতু চলে আসছেন আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আরেকটা বিষয় হচ্ছে, তৎকালীন সময়ে আজ থেকে 900 বছর আগে ইসলামী মুআশারার মধ্যে আলেম ওলামাগণ শিক্ষা দিতেন কিভাবে? মসজিদের মধ্যে এবং সুফিয়ায়ে কেরামের খানকার মধ্যে। এই খানকা এবং মসজিদের মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম সমস্ত বিষয়ের উপর দর্শ প্রদান করতেন, যার কারণে গরিবের সন্তান থাকলেও ইমাম গাজ্জালির মতো গরিব পরিবারের সন্তান আজকে বিশ্বের মধ্যে ইমাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই সময় নিরহংকারভাবে টাকার দিকে না তাকিয়ে সেই সময় ওলামায়ে কেরাম দর্শ প্রদান করতেন। আর আজকের শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, আজকের পুরো বিশ্বের মুআশারা এমন হয়ে গিয়েছে যে টাকা থাকার পরেও ভালো ভালো পরিবার, মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পর্যন্ত তারা এই সিস্টেম থেকে ফায়দা হাসিল করতে পারছে। এই সিস্টেমে পড়ালেখা করে অনার্স মাস্টার্স করার পরও ভালো ভালো জব পাওয়া যাচ্ছে না, ভালো ভালো অবস্থানে যাওয়া যাচ্ছে না। কিন্তু ইমাম গাজ্জালি, যার বাবা মারা গিয়েছেন পৃথিবী থেকে, ওনার অনেক কম বয়সে, আবার এক রওয়ায়াত আছে পৃথিবীতে আসার আগে, আবার আরেক জায়গায় আছে পৃথিবীতে আসার পর ছোট অবস্থায় বাবা ইন্তেকাল করেছে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে থাকার কারণে আমরা আজকে ভালোভাবে ফায়দা হাসিল করতে পারছি না। সুতরাং কিন্তু অসংখ্য মুআশারার মধ্যে সুন্নি অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, নুরানি বোর্ড চালু হচ্ছে, আমাদের অসংখ্য প্রতিষ্ঠান চালু হচ্ছে, যেখানে কম খরচেও দেখা যাচ্ছে অনেক ভালো ভালো মেধাবী শিক্ষা ছাত্রছাত্রীরা ফায়দা হাসিল করতে পারতেছে কি পারতেছে না? পারছে। তো সুতরাং আমাদেরকে আস্তে আস্তে পৃথিবীর মধ্যে এই জিনিসটাকে চালু করতে হবে। শিক্ষা নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অর্থ ব্যবস্থাকে, টাকা পয়সার মানটাকে কমিয়ে আনতে হবে। এর মাধ্যমে আমরা দ্বীন-ই ইসলামের খেদমত আরও জোরালোভাবে করতে পারবো। ঠিক না ভাই? ঠিক। সুতরাং ইমাম গাজ্জালি আমাদেরকে যেই পদ্ধতিগুলো দিয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি সেই জিনিসগুলোকে আমাদের মধ্যে বাস্তবায়ন করে আমরা দ্বীন ও মাযহাব ও মিল্লাতের খেদমত আঞ্জাম দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, আমিন। আলোচনাকে এখানেই সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।